আমি আপনাদের সামনে সবসময় তুলে ধরি সেই খাবারটা যেটা টেস্টি এবং মজাদার কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। প্লিজ আপনারা এই ভিডিওটা নিপুণ অন্যকে দেখার সুযোগ করে দিন, যাতে অন্যরাও শিখে নিতে পারে এরকম হেলদি স্বাস্থ্যকর খাবারটা রান্না করা, যেটা খেলে স্বাস্থ্য ভালো থাকবে। আর স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সবাইকে স্বাগত। আজ আমি ডিম বোনা করবো আর সাথে করবো কুমড়ো ফুলের বড়া। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রান্নাটা করি। তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করি। কুমড়ো ফুলগুলো আমি তুলে নিলাম ক্ষেত থেকে, সবগুলো ফুল আমি তুলে নিলাম। তাজা তাজা ফুল দেখলেই কুমড়োর বড়া খেতে ইচ্ছা করে। আমি সবগুলো ফুল তুলে নিলাম, এই পাত্রে রাখলাম। আর এর ভিতর থেকে যে বোটা, এটা আমি ফেলে দিই। এভাবে বোটাটা ফেলে দিলাম, সবগুলো এভাবে ফেলে দিব। ডিমগুলো আমি বেছে নিয়েছি সিদ্ধ করে। মশলাটা নিয়েছি জিরে বাটা, চৈঝাল বাটা, আদা বাটা, তারপরে হচ্ছে গরম মশলা, জিরের সাথে আমি একসাথে বেটে নিয়েছি ধনে এবং ঝাল। আলুটা এই সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে দিলাম আর কড়াইটা দিয়ে গরম করে নিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিব এখন তেলটা দিয়ে দিলাম। তেল দিয়ে গরম করে নিই। তেলটা গরম হয়ে গেল, আমি ডিমগুলো দিয়ে ভেজে নিই। হলুদটা মাখাইনি, হলুদ না মাখালেও কোনো সমস্যা নেই, রান্না করলে হলুদ হয়ে যায়, এই জন্য হলুদটা মাখানো খুব প্রয়োজন পড়ে। আমি সুন্দর করে ভেজে আলাদা পাত্রে উঠিয়ে নিই। এই পাত্রে উঠিয়ে নিলাম। কড়াইয়ে যে তেলটা আছে তার ভিতরে আলুগুলো দিয়ে হলুদ আর লবণ পরিমাণ মতন দিয়ে আমি সুন্দর করে ভেজে নিই। খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আলুটাকে আমি ভেজে নিলাম। আলুটাকে এভাবেই ভেজে নিলাম, দেখেন। আর এখন আমি আলুটা আলাদা পাত্রে উঠিয়ে নিই। এই ডিমের ভিতরে রেখে দিলাম। আর আমি আরেকটু তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা দিয়ে আমি জিরে এবং তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিলাম। আর এখন বেটে রাখা জিরে, ধনে, ঝাল, চৈঝাল, আদা, পেঁয়াজ, রসুন যে বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেব। আর গরম মশলাটা আমি উঠিয়ে রাখলাম, এটা আমি রান্না শেষের দিকে দিব, এই জন্য উঠিয়ে রাখলাম। একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব, তাহলে তেলটা টেনে নেয় না। পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে মশলাকে কষিয়ে নিই। আমি সবসময় অল্প তেলে রান্না করি, এই জন্য আমি একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিই, তাহলে তেলটা একটু টেনে নেয় না আর যথেষ্ট তেলটা থেকে যায় আর খুব সুন্দর রান্নাটা হয়। এখন আমি ভেজে রাখা ডিম এবং আলু দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিই। আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিই। পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিই 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিই। এখন আমি ঢাকনাটা খোলা রেখে একটু নেড়ে চেড়ে নেব। আমি এখন দেখেন কতটা আটালো হয়েছে। আর এখন উঠিয়ে রাখা যে গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু গুলিয়ে দিলাম। আর একটু নেড়ে চেড়ে নিই। আর 5 মিনিট জাল করব। 5 মিনিট জাল করে নিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখেন আমি অল্প তেল এবং মশলায় এভাবে ডিম ভুনাটা করে নিলাম। খেতে কিন্তু দারুণ স্বাদের, এভাবে আপনারা করে খেয়ে দেখবেন। নামিয়ে নিলাম এই পাত্রে। এখন আমি যে কুমড়োর ফুলটা বেছে রেখেছি সেটা ধুয়ে নিই। এই পাত্রে জল দিয়ে ধুয়ে নিলাম। আমি কুমড়োর ফুলগুলা এই পাত্রে উঠিয়ে রাখলাম ধুয়ে। আর মশলাটা নিয়েছি জিরে এবং ধনে বাটা, হলুদ, কাঁচা ঝাল কেটে নিয়েছি আর লবণ।
এর ভিতরে আমি চালের গুঁড়িটা দিয়ে যতটুকু আমার লাগবে সেই অনুপাতে দিয়ে দিলাম, আর পরিমাণ মতন জল দিয়ে একটা বেটার তৈরি করে নিলাম। এভাবেই আমি বেটারটা তৈরি করে নিলাম। বেটারটা তৈরি হয়ে গেল, কড়াইটা আমি আবার উনুনে দিয়ে দিলাম আর দিলাম তেল। খুব অল্প তেলেই আমি ভেজে নেব, খুব বেশি তেলের প্রয়োজন হয় না এবার কুমড়োর ফুলের বড়াটা তৈরি করতে। এবার আমি এপিট ওপিট করে কুমড়োর ফুলটার গায়ে আমি বেটারটা লাগিয়ে নিই আর কড়াইয়ে দিয়ে দিই। এভাবে আমি একে একে অনেকগুলো দিব, একসাথে দিয়েই ভেজে নিব। দিয়ে দিলাম আমি এই কটি দিয়েই ভেজে নিলাম, বাকিগুলো আবার একইভাবে দিয়ে ভেজে নিব। উল্টিয়ে দিলাম, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মানে খুব জোরে জাল করা যাবে না, মিডিয়াম জাল রেখে একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। খেতে কিন্তু দারুণ স্বাদের হয় কুমড়োর ফুলের বড়া বা চপ যেটা বলেন, আর পাকোড়াও বলতে পারেন, তবে খেতে দারুণ, জিভে যেন জল এসে যায়। আমার ভাজা হয়ে গেল, দেখেন উঠিয়ে নিই, এ পাত্রে উঠিয়ে নিলাম। আমি সবগুলো এভাবে ভেজে নিলাম, দেখেন কত সুন্দর দেখে জিভে জল এসে গেল। এভাবে আমি দুটো রান্নাই করে নিলাম। ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে, আর ডিমটাও রান্না হয়ে গেছে। দেখেন আমি তো আপনাদের আগেই দেখিয়েছি। সাধারণ আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, আমার সাথে থাকুন।